नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आपनादेर साथे शेयर करे नेब क्षीरसाजाम पिठा। तो प्रथमे एखाने कड़ाई बसिए दिएछि, दिए हाफ कप मतो चिनि दिए दिलाम, दिए परिमाण मतो जल दिए फुटते देब। चिनिटा जखन गले जाबे एरपर दिए देब हाफ कप मतो कोड़ा नारकेल। एखाने नारकेल कोड़ाटा दिए दिलाम। तो नारकेलटा एकटु सेদ্ধ होले तारपरे प्रयोजनीय उपकरणगुलो दिए देब। नारकेलটা একটু সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি, তারপরে দিয়ে দেবো হাফ কাপ মতো ময়দা, এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ি ও হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ডো মতো তৈরি করে নেব। ভালোভাবে আঠালো আঠালো করা হয়ে গেছে। তো এটাকে ঠান্ডা করে নিয়েছিলাম, নিয়ে ল্যাংচা আকারে শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে গোল গোলও শেপ দিতে পারেন, তো আমি একটু লম্বা মতোই শেপ দিলাম। পিঠেগুলো ভাজার জন্য এখানে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে এবং ফুল আঁচে রাখতে হবে, না হলে পিঠেটা ভেঙে যেতে পারে। লো আঁচে রাখলে পিঠেটা ভেঙে যেতে পারে, সেই জন্য ফুল আঁচেই রাখতে হবে। তো আমি এখন পিঠেগুলো একটা একটা করে দিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এদিকে পিঠেটা ভাজা হতে থাক, আর ওইদিকে ক্ষীরসার জন্য একটা পাত্র বসিয়ে দিচ্ছি। তার মধ্যে 400 গ্রাম মতো দুধ দিলাম। দুধটাকে ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিতে হবে। দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, তো এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পাউডার দুধ। পাউডার দুধটা দিলে খেতে খুব ভালো হয়। তো ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এদিকে পিঠেটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটা ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই দুধের মধ্যে দিয়ে দেব। পিঠেগুলি দুধের মধ্যে দিয়ে দিলাম। তো এদিকে আরেকটা রাউন্ড পিঠে ভাজা হবে, সেই জন্য যে পিঠেগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এই রাউন্ড পিঠেটা ভাজা হয়ে গেছে, তো এটাকেও দুধের মধ্যে দিয়ে দেব। একটু খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে দিয়ে একটা পাত্র দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিট, যাতে ভালোভাবে দুধটা পিঠের মধ্যে প্রবেশ করতে পারে। তো এখন ফিরে এলাম 10 মিনিট পর মিষ্টি হওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। চাইলে আপনারা চিনিও দিতে পারেন। খেজুরের গুড়টা দিলে খেতে খুব ভালো হয়। তৈরি হয়ে গেছে আমাদের ক্ষীরসাজাম পিঠে। তো এখন একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এই পিঠেটা খেতেও খুব সুন্দর হয়। চাইলে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারেন। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি।
আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিও কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তো লাইক করতে পারেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী একটি নতুন রান্না নিয়ে।